হ্যালো নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন আরেকটি ভিডিও। আমরা চলে গিয়েছিলাম ড্রিমল্যান্ড শিশু পার্কে। তো সেখানে গিয়ে যাওয়ার একটা কারণ ছিল। তো যাওয়ার রিজন হলো সেদিন আমার মেয়ের চুল তো কেটে ফেলবো শীঘ্রই, তো সেই জন্যই ওর কিছু ফটো ক্লিক করার জন্য সেখানে গিয়েছিলাম। তো সেই জন্য আমরা ড্রিমল্যান্ড পার্কটাকেই আমরা প্রেফার করেছিলাম, কারণ এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড আছে, বিভিন্ন ধরনের স্ট্যাচু আছে। ওইখানে বসে দাঁড়িয়ে বিভিন্নভাবে ছবি তোলানো যাবে। আর হলো গিয়ে ওইখানের প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর। তো সেই পরিবেশে ছবি তুললেও খুব ভালো আসে, কারণ আশেপাশে অনেক গাছপালা, অনেক গ্রিনারি ছিল। কারণ গ্রিন যদি ব্যাকগ্রাউন্ডটা থাকে তাহলে ছবিগুলো অনেক ভালো আসে। আর এই যে দেখছেন বিভিন্ন ধরনের স্ট্যাচু আছে, ঘোড়া ছিল, বাঘ ছিল, বিভিন্ন ধরনের স্ট্যাচু ছিল, বসার জায়গাও ছিল, তারপরে বাচ্চাদের বিভিন্ন রাইড ছিল। কিন্তু ওর তো এখনও এত বয়স হয়নি যে ওকে কোনো রাইডে চড়ানো যাবে। কিন্তু আমরা ট্রাই করেছিলাম ওকে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়ে বা বসিয়ে ছবি তোলার জন্য, কিন্তু মানে এই যে স্ট্যাচুগুলো, এই যে পশু পাখির স্ট্যাচুগুলো দেখেও ভয় পাচ্ছিল, দাঁড়াতে চাচ্ছিল না। তো এই তো মামা ট্রাই করছে ওকে দাঁড় করানোর, ওকে বোঝানোর চেষ্টা করছিল যে এটা আসলে কোনো ভয়ের কিছু না, এটা সুন্দর, মানে এরকমভাবে ওকে মানে কনভিন্স করার চেষ্টা করছিল। কিন্তু ও তো কনভিন্সড না, ও তো এটাকে ভয় পাচ্ছে, কিন্তু দূরের থেকে কথা বলছিল যে নাও নাও বা বিভিন্ন কিছু, মানে ওদের ল্যাঙ্গুয়েজ দিয়ে ও বোঝানোর চেষ্টা করছিল যে কি মানে ওর সাথে আর কি ইন্টারেক্ট করার চেষ্টা করছিল। তো যে ক্যামেরাম্যান ছিল ওর নাম ছিল সৈকত। তো সৈকত মানে দৌড়ায় ওর ছবি তুলতেছে, কারণ ও তো এক জায়গায় দাঁড়াচ্ছে না, ও তো শুধু মুভমেন্ট করছে। এই যে আমি আবার একটু বলছিলাম নাচি, ও আবার নাচছে সেই গানের তালে। মামা আবার মাথায় ঘুমটা দিয়ে দিয়েছে, বলে এই ঘুমটা অবস্থায় দুইটা ছবি তোল। তো এই তো শুধু বলতেছে নাও নাও নাও। আবার আমি যেই একটু এই গান গাইতেছি আর ও আবার নাচতেছে। আবার এই তো নিচে নামায় দিছি, এখন হাঁটতেছে। যে মোটু পাতলুর সামনে দাঁড় করায় দিছে, কিন্তু ও তো কোনো স্ট্যাচুর সামনে দাঁড়াবেই না, শুধু ভয় পাচ্ছে আর খ্যান 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 করতেছে, কিন্তু দাঁড়াবে না, সে ভয় পায়। মানে যতভাবে চেষ্টা করা হচ্ছে যেন কিছুর সামনে কোনো সুন্দর একটা কোনো স্ট্যাচুর সামনে দাঁড়ায় ছবি তুললে কি জিনিসটা একটু সুন্দর হতো, দেখতে ভালো লাগতো, কিন্তু ওকে কোনোভাবেই দাঁড় করানো যাচ্ছে না, কারণ ও খুব ভয় পাচ্ছিল। তারপরে তো মামা ওকে নিয়ে হাঁটছে কোথায় দাঁড়ায় একটু ছবি তোলা যায়। আবার এইদিকে একটু রোদ চলে আসছিল, কারণ রোদের মধ্যে ও চোখ মেলতে পারছিল না। আর তো প্রচণ্ড গরম, এখন তো ইদানিং কয়েকদিন ধরে খুবই গরম পড়ছে। তো এত গরমের মধ্যে তো রোদের মধ্যে দাঁড়ানোটা খুবই অসম্ভব ছিল। তো এর জন্য খুঁজছিলাম আমরা একটু ছায়া, যেখানে একটু ছায়া ছিল, একটু ঠান্ডার পরিবেশ। তো আমরা একটু পিছনের দিকে চলে গিয়েছিলাম। তো ওরা আবার মানে হাঁটতে পায়ের নিচে শাড়ি পরে গিয়ে শাড়িটা একদম কুচি খুলে গেছে, কারণ ওকে তো অত টাইট করেও পেটিকোটটা বাঁধা যাবে না। তো এই জন্য একটু লুজ করে বাঁধছি। আর সে তো নাচার উপরেই আছে, তাকে কিছু একটু বললে, একটু গান গাইলে সে নাচে। আরে দূর থেকে এই যে তার এলো এই কথা, সে তার মতো তার ভাবে আছে। আর রবি মামা একটু দূরে গেলে এই নাও আসো, এইটাই বলছে। আর সৈকত তো দৌড়ায় যে কোনোভাবে ওর ছবি তোলার চেষ্টা করছে। একদম ছেলেটা একদম পুরো হাঁপায়ে গেছে, কি করবে? ওকে তো এক জায়গায় দাঁড়ায় কোনো পোজ দিয়ে ছবি তোলা যাবে না, কারণ ও তো বাচ্চা মানুষ, বাচ্চাদের তো আর সেভাবে এত কিছু চিন্তা ভাবনা করে তো আর বাচ্চাদেরকে ছবি তোলা যায় না। তো যতটুকু চেষ্টার মাধ্যমে যতটুকু করা যায় ততটুকুই আমরা চেষ্টা করছি। আমরা যতই চেষ্টা করি না কেন সেটা বৃথা চেষ্টা, কিন্তু সব থেকে বেশি সৈকতেরই কষ্ট হয়েছে। আর এই তো আমার হাত ধরে আসছে, মামা কি বলতেছে যে কি আর করবি তুই, আমার হাতে ধরা অবস্থায় ছবি তোল, যা আসে যেমন আসে, হাত আসলে কিছু হবে না, প্রয়োজন আমার হাতটা কাইটা দিস এডিটের সময়। কিন্তু ও হাত ছাড়বে না, যতই মামায় চেষ্টা করতেছে যে এটা সামনে দাঁড়া করাবে, ওটা সামনে দাঁড়া করাবে, আলটিমেটলি রেজাল্ট 0।
তো এই তো কিছু চেষ্টা চরিত্র করার পরে কিছু ছবি তুলছে অনেক কষ্ট করে। আর শাড়ি বেশিক্ষণ আর পরানো সম্ভব হইতেছে না, তো আর আমি বলতেছি যে তুই একটু চেষ্টা কর, অল্প শাড়ি যেহেতু পরায় তোলার ইচ্ছা, তো সেহেতু যেই কটা তুলতে পারিস তোল, পরে জামা কাপড় পরাই দেবো। আমি আমার ড্রেস সাথে করে নিয়ে গেছিলাম। তো এই তো এখানে একটা ব্রিজের মতো ছিল, কাঠের ব্রিজ, তো ওইখানে আবার ড্রেস চেঞ্জ করে ওইটার উপরে ও বসায়া দাঁড়ায়া ওকে ছবি তোলানোর চেষ্টা করতেছে। আর এই তো হেঁটে চলে যাচ্ছে মামার হাত ধরে। আমি আবার একটু ভিডিও করে নিচ্ছি, কারণ আপনাদের সাথে তো না হলে কীভাবে শেয়ার করব বলেন। আর এই তো পার্কটা কিন্তু সুন্দর ছিল। আর আমি এর আগে অনেক আগে একবার গিয়েছিলাম, এখন আবার এটাকে নতুনভাবে এটাকে ঠিকঠাক করে সাজানো গোছানো হচ্ছে, এখনও কাজ চলছে অবশ্য। তো যারা ভোলা থাকেন বা আমাদের ভোলার বাসিন্দা তারা ওখানে যেতে পারেন বাচ্চাদের নিয়ে, বাচ্চারা অনেক আনন্দ ফুর্তি করতে পারবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ, ভালোবাসা।